শেখ হাসিনা ক্ষমতায় ফিরে যদি বসে তাহলে আমি 5 কেজি মিষ্টি কিনে দিই। নৌকায় ভালো আছিল, আমার পক্ষে নৌকায় ভালো আছিল। আলুর কেজি 60 টাকা, পেঁয়াজের কেজি 110 টাকা, 120 টাকা, মাছের কেজি 250 থেকে 300 টাকা। গরিব মানুষ খাইবো কি? এই সরকার আসিয়া ভাতে মরে নাছি, তরকারি মরে নাছি। তরকারির দাম আগুন, ভাত পাই না, কাম করে পেটে ভাত দিয়ার পাই না। বিগত যে সরকার ছিল সে ভালো ছিল। আগের সরকারে ভালো আছি, আগের সরকারে এই দেখো গাই স্টেশনটা কি সুন্দর করছে, কমলাপুর কি সুন্দর করছে, গাইবান্ধা কি সুন্দর করছে। কাপড়ে মরি নেই, ভাতে মরি, ভাতে পাইছিল মানুষ। তখন চাউলের কেজি আছিল 12 টাকা 15 টাকা। আপনারা কি চাচ্ছেন আসলে? আমরা চাইছি আগে যখন 20 টাকা চাউলের কেজি, 30 টাকা চাউলের কেজি আছে, এরকম চাউলের কেজি দেখ। এলে স্বাধীন সুদিনে আমি এলে বুঝি না, কথা বুঝেন। আমার সেন আগের সরকারি যেন ভালো আছিল, সরকার ভালো আছিল কেমনে, আগে আঙ্গরে বেসবা বুঝবে কাম কাজ দিক দিয়ে সুবিধা পাইছি। এই সরকারে এই দেখেন গন্ডগোল, খালি গন্ডগোলের উপরে গন্ডগোল। গন্ডগোল তো মানুষ লাগাচ্ছে, সরকার তো লাগাচ্ছে। আর মানুষ না গায় গন্ডগোলের উপরে গন্ডগোল, আর আঙ্গরে তো বেচা কিনাও নাই, কে কথা বুঝেন। বেচা কিনা হাসিনার আমলে শেখ হাসিনার আমলে কি ব্যবসা বাণিজ্য ভালো ছিল বলছেন? এই সময় ভালো আছিল। শেখ হাসিনা গেলে তো ভালো ছিল, খারাপ কি আছিল? কিচ্ছু দামি কমে না, ইলিশ মাছ আমি নিতেই পারলাম না। সবই তো পাঙ্গাস হচ্ছে 170 টাকা কইরা। ওই বড়টা তো আরো বেশি দাম, ছোটটা ছোট দাম, দাম তো কিছুই কমে নাই। ইলিশ মাছ তো আমরা খাইতেই পারি না, এমন দাম। যে টাকা চাকরি করি এই টাকা তো খাইতে পারতাছি না, অনেক দাম বেশি। সবই মাছ তরকারি হ্যাঁ, উন্নত কি না করে এবার সবই করছিল। বেডি মাছের দাম আছিল, এখন বেডি মাছের দাম নাই। আলু 60 টাকা কেজি। সব জিনিসের দাম বাড়ে দিছে। এই ইউনুসের আমি চাই না। হ্যাঁ, আমি চাই হাসিনা যেরকম চালাইছে আইছে, হাসিনাই আয়ুক। আয়া যেই বাজে আগে চালাইছে এখনো সেই বাজে চালাইবো। নারীরা দেশ চালাইতে পারে না। হ্যাঁ, ইসলাম আবার এরকম আইনও আছে, দেশ নারীরাও চালাইতে পারে, বুঝলেন? এরকম হাদিসে আছে, কোরআনে আছে। তো ওরকম যুক্তি নিয়ে ওই বাজে চলুক। দীর্ঘদিন হাসিনা ক্ষমতার যে ছিল 15 বছর, এই 15 বছর হে রাষ্ট্র ভালোই চালাইছে। রাষ্ট্রে হে দেশের জন্য যে সমস্ত কাম করছে, যে সমস্ত বিল্ডিং করছে, যে সমস্ত এই ব্রিজ হগল দেশে গ্রামে করছে, এগুলি এই যত সরকার আইছে কেউ এরকম কাজ এই পর্যন্ত আমি দেখছি করতে পারে নাই। হাসিনা অনেকই ভালো আছিল, হাসিনার মতন ভালো মানুষ নাই। হাসিনা থাকতে তো আমাকে দিত বাতা বুতা, প্রতিবন্ধী চাইল বস্ক দিত, খাও অন্ত পাই না, অন্ত কিছুই পাইতাছি না। ওখানে তো খালি আমাকে ছাত্ররা খাওয়াইবো না, খাওয়াই না তো। ভিক্ষা করতে গেলেও তো ভিক্ষাও দেয় না, কয় কাম করে খাওগা, কামে গেলে তো কামেও লয় না। আয় হায় হাসিনা পুরাইয়া লুটপাট করিয়া দিলাম তারে খেদাইয়া, কম দামে খাবো বলে সব কমিল না তো কিছু বাড়িল সব। কেন করিলাম এই কাজ জানি না, নিজের পায়ে নিজেরা কি কোথায় দেবে বাংলাদেশ ভবিষ্যতে। আসসালামু আলাইকুম জনসাধারণ। কি বুঝতে চাইছিলেন আপনি? এটার মানে কি বুঝতে চাইছিলেন? আমি মানে কই, এই যে জ্বালাইয়া পোড়াইয়া দিলাম অগরে খেদাইয়া, কম খামু বলিয়া সব কমিল না কোনো কিছু, বাড়িল সব। কোন কারণে কমিল না, জবাব চাই বাংলাদেশ। 220 টাকা কি 220 টাকা? কি সমস্যা? কি সমস্যা? কি মানে জিনিস নামাইতে হবে, কারে নামাইতে হবো? ইউনিট ডক্টরের জোতার বাড়ি করে এখন নামাইতে হবে না। ওই 2 দিনের মধ্যে সাজা করে ও দেশ। আগে সরকার আসলে ভালোই আছিল, এটা কি পাগলাম হয়েছে? ডাক্তার এখন যুক্ত রয়েছে, সাধারণ মানুষ সমাজ দিতেই দেয়। 2 মাস আগে টাকা বেশি দিতেছে, 5 দিনের মধ্যে টাকা কামাই চাইছে। সমান নায়ক পাঁচের নাম নেই, সমান নায়ক বই ট্রেনে গিরিতে বই উড়াইছে, কি ভাব লাগে এক দিয়ে বয় 500 দামের করে 500 ভাই। শেখ হাসিনা ক্ষমতায় ফিরে যদি বসে তাহলে আমি 5 কেজি মিষ্টি কিনে দিই।